হ্যালো এভরিওয়ান, আমি দেবজানি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এই আজকের ব্লগটা ভিডিওটা এই কটা দিন আগের। তো ভিডিওটা আমার এডিট করা হয়নি, ফোনের মধ্যেই রয়ে গিয়েছিল বিভিন্ন কাজের চাপে, আর সেই ভিডিওটা এডিটই আর করা হয়নি। তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করি। আসলে আমার বোনপো যেদিন এসেছিলো সেদিনকের ভিডিও। তো সকাল থেকে অন্যান্য কাজ সেদিন করেছিলাম, আর এই ভিডিওগুলো অনেকটা বেলার দিকে, মানে দুপুরবেলা ওকে যখন খেতে দিয়েছিলাম, মানে লাঞ্চের ভিডিও। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে, আর দেখো এই বিকেলবেলা একটা মানে মুহূর্ত কাটিয়েছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সন্ধ্যাবেলা দুজনে তো চা খাই, আমি আর আমার হাজব্যান্ড। তো আজকে তো আমার বোনপো রয়েছে, তাই জন্য তিনজনে মিলে চা খেতে বসেছি। আর আমার বোনপো অতটা না চা খেতে ভালোবাসে না, কিন্তু তবুও আমরা জোর জবরদস্তি ওকে চা খাওয়াই। বলি আমরা খাচ্ছি তো ওই একটু চা খা, তা বলে যে আমাকে একদম কম করে দেবে, হাফ কাপ দেবে, এরকমই শুরু করে। আর আমি অবশ্য আমিও না এরকমই ছিলাম, চায়ের একদমই নেশা ছিল না। বিয়ের পরে বলা যায় সারাদিনে দুবার অন্তত চা খেতাম। বিয়ের আগেও অতটা নেশা ছিল না চায়ের, কোনো রকম মানে ইচ্ছা হলো তখন হয়তো খেলাম, এরকম ব্যাপারটা ছিল। তো সন্ধ্যাবেলা একটু গল্প টল্প করছি, তো আমার হাজব্যান্ডও ওর সাথে অনেকক্ষণ গল্প গুজব করলো, চা খেলো। তারপর তো তার সন্ধ্যাবেলা পুজো টুজো দেওয়ার থাকে, তো যাই হোক। আর আমরা দুজনে থাকি, অথচ টিফিনের কোনো চিন্তা টিন্তা করি না, কিন্তু বাড়িতে কেউ আসলে তার জন্য তো চিন্তা করতেই হয়। তো ফ্রিজে মিষ্টি ছিল, আর ও মিষ্টি নিয়ে এসেছিলো, আর আমাদের ঘরেও ফ্রিজে মিষ্টি ছিল। তো ওর জন্য বললাম তাহলে মিষ্টি আছে, তাহলে মিষ্টি খা, ঘরে যা আছে জিনিস সেই খাওয়া দাওয়া হোক। তো ওকে একটু মিষ্টি দিলাম, আর আমি আমার বার্থডের যে কেক ওর জন্য রেখে দিয়েছিলাম। আর বার্থডে ওই কেকটা যেদিন কাটা হয়েছিল সেদিনই খেয়েছিলাম, আর বাদ বাকি কেকটা পুরোটা আমরাও খাইনি, রয়ে গেছে। তো ওকে দিলাম, তো ও বলে যে না আমি এতটা খাবো না, আমাকে হাফ দাও। তা ওকে আবার হাফ দিলাম, আর আমাদের জন্য আবার এক্সট্রা যেটা ছিল সেটাই আমরা খেয়েছিলাম। তা কেকটা কখন খাবো? এই যে কেক পরে দিও, রাতে রাতে খাবি কেক? তাহলে অল্প একটু ছোট টুকরো দাও। ঠিক আছে। মিষ্টি তোমার মধ্যে যা মিষ্টি খাওয়া হয়েছে। ডিম ছাড়া কেকটা না, ডিমের কোনো মজা। তো সন্ধ্যাবেলা কেক আর মিষ্টি খেলাম, আর রাত্রিবেলা ওই জন্য রান্না করছি, কারণ ওরা তো রুটি খায়, আমরা মাঝে মাঝে রুটি খাই, রোজ তো রুটি খাওয়া হয় না। তো এখন বানিয়ে নেবো ঘুগনি আর রুটি। আর আমরা তো বিয়াটার যে রুটিটা খাই, তো আমার বোনপো বা আমার বোন বা মা ওরাও বিয়াটার রুটিটা এখানে আসলে খেতে পছন্দ করে। কলকাতায় না অতটা বিয়াটার রুটিটা অতটা পাওয়া যায় না, এখানে এটা পাওয়া যায়। অবশ্য দোকানে যেসব রুটি বানিয়ে বিক্রি করে ওরা হয়তো বিয়াটার রুটিটা করে। আসলে বিয়াটা এত সাদা ধপধপে হয়, যখন রুটি করা হয় না তখন মনে হয় কি ওর মধ্যে একটু তেল দিয়ে পরোটা ভেজে নিই, তো সেরকমও হয়। তো যাই হোক, রাত্রিবেলা ঘুগনি আর রুটি করব। তো ভাবছিলাম পাতলা পাতলা রুমালের মতো রুটি যেগুলো হয় সেটা বানাবো। তো বানিয়েও ছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের তো সেটা ঠিক পোষাবে না, তার মোটা মোটা বড় বড় রুটি চাই। তো তার জন্য আবার সেই জন্য ওইভাবে রুটিটা বানিয়েছিলাম। তো রাত্রিবেলা এই খাওয়া দাওয়া হয়েছিল। তো এই কদিন ও যখন ছিল, মানে বোন পড়া যখন ছিল, তখন মানে রাত্রিবেলাটা কিছু আলাদা করে বানানো হবে, যেটা হয় বাড়িতে গেস্ট আসলে মনে হয় এটা বানাই ওটা বানাই। আর আমরা যেহেতু এগুলো থেকে অ্যাভয়েড করি, এখন অতটা আমাদের খাওয়া দাওয়া হয় না। তো মাঝে মাঝে একটু যখন চেঞ্জ হয় সেটাও আবার ভালো লাগে। তো বানিয়ে নিচ্ছি এদিকে ঘুগনি, আর সমস্ত মানে মশলা টশলা দিয়ে একদম কষিয়ে টষিয়ে নিয়ে আমি বসিয়ে দিই। তাতে কি হয়, মানে আর একটা বাটি টাটি লাগে না, নাহলে এই প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করো, আবার কড়ার মধ্যে ফোড়ন দাও, অনেক ঝামেলা, আবার একটু বাসন পড়ে এরকম। যেমন ঘুগনিটার মটরটা ভিজিয়ে রেখেছিলাম, ওইটা ধুয়ে নিলেই, বাটিটা ধুয়ে এমনি প্লেন জলেও ধোয়া যায়। কিন্তু মানে যদি আবার প্রেশার কুকারে আলাদা সেদ্ধ করা হয়, তারপর আবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দেওয়া হয়, আরও মানে অবস্থা খারাপ।
তো এই জন্য গরম গরম এদিকে ঘুগনি বানিয়েছি আর একদিকে রুটি বানানো হয়েছে। আর আমি এখন ওই রাতে 10টার দিকে আসি রান্নাঘরে, এসে রুটি টুটি করি বা ভাত করি বা যেটুকু যা রান্না করি একদম রান্না বান্না করে একদম সাথে 10:30টার দিকে ভাতটাতে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে এখন রাত্রিবেলা। তো দেখো এই যে পাতলা পাতলা রুটিগুলো বানিয়েছিলাম যে হাজব্যান্ড যদি খায়, তো হাজব্যান্ড খেয়েছে, বললো যে ভালো হয়েছে, কিন্তু এই পাতলা রুটিগুলো চলবে না। আর তোমাদের সাথে আমি এখন ভিডিওর ভয়েস দিচ্ছি আর আমার হাজব্যান্ড এখন কত জোরে জোরে নাক ডাকছে, কয়েকবার ধাক্কা দিলাম তাও শুনলো না। তো একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম।